গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে ডক্টর ইউনূসের বার্তা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বার্তা দিয়েছেন। সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় দেশবাসীকে সালাম জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা ফাঁসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈর শাসন অবসান ঘটিয়ে যার নেতৃত্বে একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভাঙড় অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এখন আমাদের। তিনি বলেন, আমি সেই সব সাহসী তরুণ শ্রমিক এবং দিনমজুর পেশাজীবীদের স্মরণ করছি যারা জঘন্য হত্যাকারী ফাঁসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল। স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের। আজ আমি এই বিপ্লবের শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, গত মাসে আমাকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আবু সাঈদ মুগ্ধ এবং সব জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগের বিনিময়ে সব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমি ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই, এক নতুন যুগের সূচনা করতে চাই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রিয় তরুণেরা, তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমার স্বপ্নগুলো এখনো নানা রঙে সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবের সময় তোমাদের পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ঘুমহীন রাত কাটিয়েছ এবং দিনের নিষ্ঠুর শাসন প্রতিহত করার জন্য পরস্পর থেকে চিরবিদায় নিয়ে রাস্তায় নেমেছ। বিপ্লবের শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপাসনালয় পাহারা দিয়েছ, সারা দেশের ট্রাফিকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছ। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তাই এখন সময় পড়াশোনায় ফেরার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি তোমাদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল গড়ে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম দরকার। মাত্র ১ মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহি নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরের আমন্ত্রণ জানাচ্ছি। তারা এদেশে এসেছে এবং তাদের কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও আমি জুলাই এবং আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করার প্রয়াসে দীর্ঘ আন্তর্জাতিক আইন বা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমরা খুনিদের বা স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তিদের রাজনৈতিক বা আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তা দেশে ফিরিয়ে আনতে চাই। এজন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখে লক্ষ্য করে বারবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের চোখের আলো ফিরিয়ে দিতে। আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে, এখন শুধু দূর দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোকে পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করছি। আহত শত শত মানুষের সাথে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরি করার শেষ পর্যায়ে। যাদের শাহাদতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা তাদের কখনো ভুলব না। তিনি বলেন, সম্প্রতি আমাদের বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচারী ধারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতি এর সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।
আলাদাভাবে আমরা ফাঁসিবাদী শাসনের 15 বছরের বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করেছেন, আমরা আপনাদের বেদনার সমবেদী। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শীঘ্রই আমরা বলপূর্বক গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা সম্পর্কে জানতে পারব। প্রধান উপদেষ্টা আরও বলেন, গত মাসের শেষ দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া আমার ভাষণে আমাদের সরকার এ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে, আমরা তার একটি প্রতিবেদন তুলে ধরেছি। আমরা রাজনৈতিক দল, সম্পাদক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের নেতা এবং কূটনীতিকদের সাথে ক্রমাগতভাবে বৈঠক করে যাচ্ছি। তারা আমাদের সংস্কার উদ্যোগকে সমর্থন করছেন। আমরা আমাদের বিদেশি বন্ধুদের কাছে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত হয়েছি। আমাদের সাহসী এবং দেশপ্রেমিক প্রবাসীরাও জাতির পুনর্গঠনের প্রচেষ্টা নিয়োজিত রয়েছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকার প্রধান আরও বলেন, আজ এই স্মৃতিময় বিষাদ দিনে আমি শহীদদের প্রতিটি পরিবার এবং আহত ব্যক্তিদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা। আমি সব শহীদ পরিবারের সদস্যদের রাজনীতিতে আমন্ত্রণ জানাবো। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করব। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। এর জন্য আমাদের প্রয়োজন একতা ও সমন্বয়। আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম, শহীদদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগের জাতি হিসেবে আমরা কিছুই ব্যর্থ হতে দেব না। যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেই সুযোগকে আমরা কখনো হাতছাড়া হতে দেব না। আজ তাদের স্মৃতিময় দিনে আবারও প্রতিজ্ঞা করলাম, তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা করবই। মহান আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন।